ট্যান ট্যান! তো আজকে বানাবো আমি তেলাপিয়া মাছের তেল ঝাল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তনুর সাথে ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিয়ে এসো যাও। আর তোমরা এই মাছটা দেখে ভাবছো তো আজকে আমি কি বানাচ্ছি? আজকে আমি বানিয়েছি তেলাপিয়া মাছের তেল ঝাল। জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এরকম তেল ঝাল তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো তারই আজকে রেসিপি আজকে শেয়ার করছি আমি। তো তোমরা চলো সেটা দেখতে থাকো। প্রথমত মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখাতে হবে। তো দেখো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। আর আজকে একদম অন্য ধরনের তেল ঝাল বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো তোমরা চলো সেটা দেখতে থাকো। আর আগেও আমি দু একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, তো তোমরা ভালো রেসপন্স দিয়েছো। তো চলো মাছটা ভেজে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল দিয়েছি আমি, তোমরা সর্ষের তেল দিয়ে ভাজতে পারো, আমি সাদা তেল দিয়েই ভাজবো। তো খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, নয়তো মাছটা একদমই ভেঙে যাবে। তো দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো চলো এখন মাছটা দেওয়া যাক। তো দেখো আমি এই রকম তেল গরম করে নিয়েছি, তোমরা একটু হাত দিয়ে দেখে নিতে পারো তেলের ওপরে। তো দেখো এখন মাছটা দিয়ে দিচ্ছি আমি। আমি একবার মাছ ভেজেছিলাম, তেলটা গরম হয়নি, তো তার কারণে মাছগুলো একদম খুঁজে পাওয়া যায়নি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। তারপর থেকে আমি একদম ভালো করে তেলটাকে গরম করে তারপর মাছগুলো ভাজতে দিই। তো চলো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। একবার করে উল্টিয়ে না দিলে না জ্যান্ত মাছ একদম গুটিয়ে যাবে, তখন আর নাড়তে পারবো না, এমনিতেই ভেঙে যাবে। তো দেখো খুব সাবধানে মাছগুলো নেড়ে নিতে হবে, নয়তো ভেঙে যাবে। আর তোমরা তেলাপিয়া মাছ না অন্যান্য মাছেরও তেল ঝাল বানিয়ে খেতে পারো এরকম ভাবে, একদম মুখে লেগে থাকার মতো। দেখো আমার মাছটা উল্টানো হয়ে গেছে, আর এই পাশের এই মাছটা না একদমই ছাল উঠে গেছিল। তো তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছিলাম। তো এরকম কড়া করে আমি মাছ ভেজেছি, তোমরা হালকা করেও ভাজতে পারো। দেখো সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। আমি ওই মাছ ভাজার তেলেই আরেকটু তেল দিয়ে নিয়েছি। তো দেখো আমি সাদা তেলেই আজকে সম্পূর্ণ রান্নাটা করব, তার কারণে সাদা তেলই দিয়েছি। তো তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি তরকারিটা বানানোর জন্য, মানে তেল ঝালটা বানানোর জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, তোমাদের যদি আরেকটু গ্রেভি দরকার হয় তাহলে তোমরা আরেকটা পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমার তো 4-5টা মাছ, ওই জন্য আমি বেশি গ্রেভি বানাবো না। তো চলো এবার মশলাটা করা যাক। মশলার জন্য আমি নিয়েছি জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স করেই আমি দিয়েছি। তো ওটা চলো মিক্সিতে বেটে নিয়ে আমি দিয়েছি। অন্যান্য দিন হাতে শিলে বেটে দিই, কিন্তু আজকে আমি মিক্সিতে বেটেই দিয়েছি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সির যেই মশলাটা ছিল ওইটা ঢেলে দিচ্ছি। মশলাটা একটু গাঢ় হয়েছিল, তার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে তারপর দিয়ে দিয়েছি। তারপরে দেখো হালকা হালকা করে নাড়তে হবে, তারপর রেস্ট দিতে হবে, একদম সিম করে দিতে হবে, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে কষতে হবে, জলটা টেনে যাবে। তারপরে আবার এর মধ্যে অ্যাড করতে হবে লবণ, হলুদ। আর দেখো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। তারপরেতে অ্যাড করতে হবে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এই রান্নাটা যত কষবে ততই খেতে টেস্ট হবে। দেখো আমার এই যে এখনই বলে দিলাম, লবণ যাচ্ছে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো আমি ভালো করে কষিয়ে কষিয়ে হালকা করে কষিয়ে একদম সিম করে দিয়েছি গ্যাসটাকে, কষে কষে নিয়ে তারপর দেখো আমার কি সুন্দর কালার এসছে তরকারিটাতে। আর তোমরা একটু ক্যামেরা ধরাটা ম্যানেজ করে নিও, কারণ এক হাতে খুন্তি নেড়ে আর এক হাতে ক্যামেরা ধরাটা প্রচুরই টাফ। তাও আমি ভিডিওটা বন্ধ করিনি, কারণ আমার তো মনে রাখতে হবে আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে, সেটা বড় করার দায়িত্ব যেহেতু তোমাদের, তোমরা বড় করছো না বলেই বড় হচ্ছে না। আমি আর 5টা মানুষের মতো পার ডে ব্লগ ভিডিও দিতে পারি না, শুধু ব্লগ চ্যানেলটাই খুলে যা রেখে দিয়েছি। তো আমি চেষ্টা করব যে পার ডে ব্লগ দেওয়ার। তোমরা কি রকম ধরনের ব্লগ চাও, রান্নার ভিডিও নাকি সারাদিন আমি কি করছি সেটার ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা যদি তোমাদের বাড়িতে বানিয়ে খেতে চাও তাও জানাবে কমেন্টে, তোমরা কে কে বানিয়ে খেলে। তো দেখো আমার মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। এইবার আরেকটু নেড়ে নিচ্ছি দেখো। তারপর আমি এখানে জল অ্যাড করে দেব, তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে, যেটুকু তোমরা গ্রেভি খেতে চাও সেরকম তোমরা জল দিয়ে নেবে।
তো আমি বেশি গ্রেভি নেব না বলে তাই অল্প জল দিয়ে নিয়েছি। তোমাদের যেরকম গ্রেভির প্রয়োজন হয় তোমরা সেটা নিও। গ্রেভিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। তারপরে দেখবে একটা অন্যরকমই কালার আসবে। আমার ফেসবুক পেজটাকেও তোমরা একটু ফলো করো, শান্তনু সাথী ব্লগস, ওখানেও ভালো ভালো ভিডিও আপলোড হয়। তো দেখো আমার গ্রেভি যখন দেওয়া হয়ে গেছে, এখন এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে গেছে, তারপরে আমি এখন মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে প্রায় 5 মিনিট ঢেকে রাখতে হবে, কারণ একটু তো গ্রেভিটাকে কমাতে হবে। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দেখছি মাছটা আমার প্রায় হয়েই গেছে। তো দেখো কালারটা এরকম এসেছে, সুন্দরই খেতে হবে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। আর হালকা একটু গরম মশলা দিয়েছি আমি, আমার নিজে হাতে বানানো গরম মশলা। তোমরা যেরকম খুশি সেরকম দিতে পারো। তো দেখো পুরো একদম মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ